শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র বিষয় 1 থেকে 13 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো বিষয় 14 বাঙালিদের গল্প, পৃষ্ঠা নং 56 থেকে 60 পর্যন্ত। বাঙালিদের গল্প। দেখো, ছবিতে আমরা সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখছি। আমাদের জন্মভূমি বাংলাদেশ। এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সুন্দরবনের 3 পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করেন। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে ময়াল। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ডাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। বাঙালিদের কাজ খুবই কষ্টের। শুধু তাই নয়, এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী, যেমন বাঘ। বাঘ মাংসাশী প্রাণী। সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বন্য শুয়োর, বানর ইত্যাদি। বাঘ মানুষকেও আক্রমণ করে। তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। তাছাড়াও এই বনে বনবিড়াল, বন্য শুয়োর, বানর, সাপ আছে। আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙ্গর। দেখো, আমরা ছবিতে সুন্দরবনের হরিণের ছবি দেখছি। বাওয়ালি আর ময়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন। রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না। তাহলে কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে। তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বাঙালিদের অন্য বিপদও আছে। সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না। সেজন্য বাঙালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন। একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজেই খাওয়ার পানি পাওয়া যাবে না সুন্দরবনে। সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যান তাদের সাবধানতা অবলম্বন করতে হয়। শিক্ষার্থীরা, আমরা বাঙালিদের গল্প থেকে যা বুঝলাম, সুন্দরবনের বাঙালিদের কথা বলা হয়েছে। বাঙালিরা সুন্দরবনের ভেতর গোলপাতা সংগ্রহ করে ও সেই পাতা বাজারে বিক্রি করে। তাদের এই কাজ অনেক পরিশ্রমের। এছাড়া এই কাজ করতে গিয়ে তাদের নানা রকম বিপদে পড়তে হয়। তাই তাদের সবসময় সতর্ক থাকতে হয়। অনুশীলনী। দেখো, একে কি রয়েছে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। প্রথমে রয়েছে জন্মভূমি। যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি। জন্মভূমি মায়ের মতো। সমতল ভূমি। তল সমান যে ভূমির। সমতল ভূমিতে ধান চাষ ভালো হয়। কৃষিকাজ, চাষাবাদ। এদেশের চাষিরা কৃষিকাজে পটু।
চাষাবাদ, কৃষিকাজ। আমাদের দেশের বেশিরভাগ লোক চাষাবাদ করে জীবন চালায়। সংগ্রহ করা, আহরণ করা, সঞ্চয় করা বা একত্রীকরণ। মধু সংগ্রহ করা সহজ নয়। পরিশ্রম, খাটাখাটুনির কাজ। পরিশ্রম করলে ভালো ঘুম হয়। হিংস্র, প্রাণহারক বা হিংসাযুক্ত প্রকৃতি বিশিষ্ট। বাঘ একটি হিংস্র প্রাণী। মাংসাশী, যে মাংস আহার করে। মাংসই যার প্রধান খাদ্য। সুন্দরবনে অনেক মাংসাশী প্রাণী আছে। সতর্ক, সাবধান বা হুঁশিয়ার। সতর্ক থাকলে বিপদের ভয় থাকে না। লবণাক্ত, লবণ মেশানো, নোনতা স্বাদের। সাগরের পানি লবণাক্ত। দেখো, দুয়ে রয়েছে। প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি ও পরে লিখি। ক, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? দেখো, উত্তর হবে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। খ, সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? উত্তর, সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। গ, বাওয়ালি কারা? উত্তর, সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। ঘ, বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? উত্তর, সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। সুন্দরবনে রয়েছে ভয়ঙ্কর বাঘ, এরা মানুষের মাংস খায়। বাঙালিরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভেতর গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বাঙালিদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। ও, কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে? দুটো উপায় বলি। উত্তর, মানুষ এই বন থেকে কিভাবে অর্থ আয় করে তার দুটি উপায় নিচে দেওয়া হলো। এক, সুন্দরবনের ময়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করেন। দুই, বাঙালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করেন। চ, সুন্দরবনের কাজ করার সময় কোনটি বাঙালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না খাবার পানি? কেন? উত্তর, সুন্দরবনে কাজ করার সময় বাঙালিদের কাছে খাবার পানি বেশি মূল্যবান। সুন্দরবনের লবণাক্ত পানি মানুষ খেতে পারে না, তাই বাঙালিদের সঙ্গে করে পানি নিয়ে যেতে হয় এবং খুব সাবধানে ব্যবহার করতে হয়। পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যাবে না। এই জন্য সুন্দরবনে কাজ করার সময় খাবারের চেয়ে খাবার পানি বাঙালিদের কাছে বেশি মূল্যবান। ছ, বাঙালিরা কোথায় রাত কাটান? উত্তর, বাঙালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বর্গীয় জ, সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন? উত্তর, সুন্দরবনের বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। ঝ, মোয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি। উত্তর, মোয়ালদের কাজ। মোয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালান। তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভেতরে মধু সংগ্রহ করতে যান। রোজ রোজ তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না বলে তারা বনের পাশে নদীর মাঝে নৌকায় রাত কাটান। বাঙালিদের কাজ। বাঙালিরা সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করেন। সারাদিন গোলপাতা সংগ্রহ করে দিন শেষে বাড়ি ফেরেন। এরপর সেই গোলপাতা বিক্রি করে অর্থ আয় করেন। এইবার দেখো, শিক্ষার্থীরা 3-এ রয়েছে খাতায় লিখে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। দেখো, এখানে তোমাদেরকে একটি ছক বা টেবিল তৈরি করে ছকটা পূরণ করার জন্য বলা হয়েছে। দেখো, প্রথমে ছকে রয়েছে পেশার নাম, তারপর হচ্ছে কাজ, কাজের স্থান, এই কাজের কতটা বিপদ, এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে। দেখো, পেশার নাম প্রথমে রয়েছে বাওয়ালি। আমরা তো বাওয়ালি কাকে বলে প্রথমেই পড়ে এসেছি। বাওয়ালির কাজ হলো গোলপাতা সংগ্রহ। কাজের স্থান সুন্দরবন। এই কাজের কতটা বিপদ? বড় বিপদ।
নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটানো। মোয়ালের কাজ হলো মধু সংগ্রহ। কাজের স্থান সুন্দরবন। এই কাজে কতটা বিপদ? অনেক বিপদ। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে? হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা থাকা। দেখো 4 নম্বরে রয়েছে নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। দেখো প্রথমে রয়েছে পেশার নাম, তারপর কাজের স্থান, এই কাজে কতটা বিপদ, এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে। দেখো পেশার নাম হলো কাঠুরে কাজ, গাছ থেকে কাঠ সংগ্রহ করা। কাজের স্থান বন অথবা বাগান, এই কাজে কতটা বিপদ, ভয়ঙ্কর ও বিষধর প্রাণী থাকলে বিপদ হতে পারে। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে? একা না গিয়ে দল বেঁধে যাওয়া, লাঠি বা আত্মরক্ষার উপকরণ সাথে রাখা। দেখো 5 নম্বরে রয়েছে উপরের ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখি। উত্তর: কাঠুরে বন অথবা ঘন জঙ্গলে গিয়ে কাঠ কাটেন, সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করেন। কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা অনেক বিপদে পড়েন। বন জঙ্গলে বিষধর সাপ, পোকামাকড় বা কোনো হিংস্র প্রাণীর কবলে পড়ার ভয় থাকে। এই জন্য বনে বা জঙ্গলে যাওয়ার আগে কয়েকজনকে সঙ্গে নেওয়া উচিত। সঙ্গে শক্ত লাঠি, বিষনাশক কোনো পদার্থ নিলে বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। দেখো 6 নম্বরে রয়েছে ছবির নিচে পেশার নাম লিখি এবং পেশাটি সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি। দেখো এখানে তোমাদেরকে কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি দেখে পেশার নাম এবং পেশাটি সম্পর্কে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে। প্রথমে দেখো একটি লোক গিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালককে সাবধানে গাড়ি চালাতে হয়। দেখো আরেকটি লোক একজন রোগীকে সেবা দিচ্ছে। ডাক্তার রোগীর চিকিৎসা করছেন। দেখো নিচের ছবিতে একজন লোক পণ্য বিক্রি করছেন। ব্যবসায়ী নানা রকম জিনিসপত্র বিক্রি করেন। দেখো এবার ছবিতে রয়েছে কামার অনেক পরিশ্রম করে দা কাচি তৈরি করেন। নিচে আছে শিক্ষক ছাত্রছাত্রীদের জ্ঞান দান করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব, আমার সাথে থাকবে।